لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত এতই বরকতময় যে হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত হয় ওই ঘর থেকে অজ্ঞতা মূর্খতা এমন ভাবে দূর হয়ে যায় যেভাবে ছেলেমেয়েরা ঠিক মতো তাকাও দিকে সামনে করে দেওয়া হয়। এর জন্য ফাজাইলের মধ্যে ফাজাইলে কোরআনের অধ্যায়ের মধ্যে সবসময় বলা হয় যে আমরা পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতে শিখে দেখেন ইসলাম কিন্তু আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার এলেম কিন্তু শিখতে মানা করেন নাই। বলা হয়েছে যে দুনিয়ার এলেম দুনিয়া কিন্তু থেকে যাবে, আমরা যতটুকু বাংলা ইংরেজি যা পড়ি এ কিন্তু দুনিয়াটা কিন্তু দুনিয়া থেকে থেকে যাবে, কিন্তু আরবির এলেম বা আরবি ভাষা কোরআন শিক্ষা এটার পরিবর্তে এটা এমন আছে যেটা মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেকির পাল্লা এটাকে অনেক বেশি ভারী করে দেন, এটা অনেক বেশি কাজে লাগে। এবিসিডি পড়লে কোনো নেকি নাই, কিন্তু আলিফ বাতাসা পড়লে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলো, একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। হুজুর সাল্লাল্লাহু বলতেছেন যে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এক হরফ, বরঞ্চ আমি এটা বলি আলিফ এক হরফ, লাম এক হরফ এবং মিম এক হরফ। আর হাদিসের মধ্যে আসছে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তাকে অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা আসান করে দিবেন, সহজ করে দিবেন। ওলামা তলাবাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে হাদিসে মুবারকে যে ব্যক্তি এখানে মুতাওয়াজ্জি হন, সবাই শুনেন, যে ব্যক্তি মাদ্রাসায় পড়ার জন্য শিক্ষা অংশগ্রহণ করার জন্য গেছে, এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, শুধুমাত্র মাদ্রাসার সাথে মহব্বতটাকে রক্ষা করার জন্য, মহব্বতটা রাখার জন্য শুধু মাদ্রাসায় আসা যাওয়া করে, এই যে বাচ্চাটা আসা যাওয়া করে এই বাচ্চার প্রত্যেকটা কদমে তার মা বাবাকে এক বছর নফল রোজা রাখার এবং এক বছর তাহাজ্জুদের নামাজ রাত জেগে আদায় করার নেকি আল্লাহ দান করেন প্রত্যেক কদমে। তার মানে যে যত দূর থেকে ইলম শিখতে ঘরে আসে বা মাদ্রাসায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে এক বছর ইবাদত করার নেকি আল্লাহ তাআলা দান করেন। কত বড় একটা কথা না? এর জন্য কোরআনের তেলাওয়াতটাকে কত দামি বলা হয়েছে যে প্রত্যেকটা বস্তুর কিন্তু একটা দাম আছে, প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব একটা দাম আছে, কিন্তু কোরআনের এত এত মূল্যবান এবং এত মর্যাদা সম্পন্ন যে এই কোরআনকে কখনোই কোনো জিনিস দিয়ে তুলনা করা যাবে না। আমাদের ঢাকা নগরের মাহমুদুল হাসান সাবুনি বলেন যে কোরআন এটা কোরআন, এটার এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফিরদৌসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, কত বেশি? এক পৃষ্ঠার দাম কত বেশি? জান্নাতুল ফিরদৌসের চাইতে বেশি। তো এর জন্য কোরআন শরীফকে মুখস্থ করার চেষ্টা করা। যারা আজকে কোরআন শরীফ শেষ করছেন, যারা মাশাআল্লাহ কোরআন শরীফটাকে আজকে খতম করলেন, এর পাশাপাশি চেষ্টা করতে হবে যে আমাকে ছোট ছোট সূরা থেকে তারপরে বড় বড় সূরাগুলো আমাকে তেলাওয়াত করে মুখস্থ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তারপর আবার কবি দোয়া হইব।